বন্ধুরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। বৃষ্টির ওয়েদারে কার বাড়িতে কি দুপুরের মেনু হচ্ছে সবাই জানিও। তো আমার বাড়িতে আজকে ভেবেছিলাম খিচুড়ি করব ডালে চালে, তো কর্তামশায়ের শরীর খুব খারাপ, তো বললাম আর বাজারে যেতে হবে না, তো তবু গেছিলো। আমি বললাম তোর খিচুড়ি একবেলা করলে আবার ওবেলা রান্নার ঝামেলা, তাই বললাম না আমাকে বেরোতে হয়, এত রান্নার ঝামেলা রাখবো না। তো দেখো আজকে কি রান্না করব তোমাদেরকে দেখাবো। তো এই যে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই দেখো ওদিকে বোয়াল মাছ এনেছে। বোয়াল মাছটা এখন নুন হলুদ মাখিয়ে আমি ভাজবো। ভেজে নিয়ে কিভাবে বোয়াল মাছের ঝালটা করি তোমাদেরকে দেখাবো। তো চলো আগে আমি মাছগুলো সবগুলো নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিই। আমার একে একে পুরো বোয়াল মাছটাই কিন্তু আমি ভেজে নিয়েছি। এই যে আমি এবার বোয়াল মাছের কালিয়াটা কীভাবে করবো তোমাদেরকে দেখাবো। এই মাছটা আগে নামিয়ে নিই, তারপরে কীভাবে কী বসাই তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটার সাথে থাকো আমার, ওটাই আশা করছি দেখাতে পারবো। মাছের কালিয়াটা করবো। মাছগুলো কিন্তু ভেজে নামিয়ে নিয়েছি। এই যে কড়াই তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দেবো কেটে রাখা টমেটো, টমেটোগুলো একটু ভাজতে দেবো। টমেটোগুলো একটু মজে গেলে তারপরে দিয়ে দেবো মশলাগুলো একে একে। তো চলো পরপর কী কী দিই না দিই তোমাদেরকে সবটা দেখাবো। আগে টমেটোগুলো একটু ভাজতে দিই। টমেটোগুলো খানিকটা ভাজা হয়ে গেছে, এবার একে একে মশলাগুলো দেবো। তো তোমরা বলবে টমেটোটা জানো তো তেলের উপরে দিলে যে কোনো তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসে। অনেকে ভাবো হয়তো মশলা কষানোর পরেও টমেটো দেওয়া যায়, হ্যাঁ দেওয়া যায়, কিন্তু তেলের ওপরে দিলে তরকারির কালারটা যে কোনো তরকারির কালারটা খুব সুন্দর হয়। বিশেষ করে মাছের কালিয়া, মাংস, এগুলোতে কালারটা আরও অসাধারণ আসে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দেবো হলুদ গুঁড়ো, এর মধ্যে এবার আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছি সেটা মিলিয়ে দেবো। এতে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, দুটো একসঙ্গে মিক্সড করে সব মশলা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি আর গুঁড়ো লঙ্কা কোনো রকমে দেবো না। মশলাটা এবার আমি কষতে দেবো, পুরো কষিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বোয়াল মাছের মশলাটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে। তো আমি এর মধ্যে তেল ছেড়ে দিয়েছি মশলাটা দিয়ে, তো আমি এর মধ্যে এবারে জলটা দিয়ে দেবো। ঝালটা ভালো করে ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো একে একের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে টকবক করে কিন্তু ফুটে গেছে। আমি এবারে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো সব একে একে দিয়ে দেব। আমার বোয়াল মাছের কালিয়া রেডি হয়ে গেছে, নামিয়ে নেবো। এরপরে কি বসাই চলো তোমাদেরকে দেখাবো। তো আগে বোয়াল মাছের কালিয়াটা নামিয়ে নিই। এখন ঘড়িতে বাজে বেলা 1টা। এখন এত ঝলমলে রোদ বেরিয়েছে, বৃষ্টির ফোঁটাটা বন্ধ হয়ে মানে ঠেলে তেড়ে বেঁধে একদম রোদটা বেরিয়েছে। তো চলো মাছটা আগে নামিয়ে নিই, নিয়ে তারপরে তোমাদেরকে দেখাই এরপরে কি করব। বসাবো ছোট ছোট চিংড়ি দিয়ে গাটি কচুর তরকারি। তো চলো তরকারিটা কীভাবে কি বসাই তোমাদেরকে দেখাই। তো কড়াইতে দিয়ে দেবো 5 ফোড়ন,
ওর মধ্যেই দিয়ে দেবো একটু পেঁয়াজ ফোড়ন। আজকে আমি যা যা তরকারি করবো সবই পেঁয়াজেরই আইটেম আছে। পেঁয়াজটা একটু আমি চিংড়ি মাছটার আগে ভাজলাম না, কেন খুব একটা বড় চিংড়ি মাছ না, ছোটো ছোটো চিংড়ি মাছ। তো পেঁয়াজটা একটু হয়ে গেছে, এই যে দেখো ছোটো ছোটো চিংড়ি মাছগুলো বেছে নেওয়া হয়েছে। এই চিংড়ি মাছগুলো দিয়ে এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দেবো। এমনি যাদের ঘরের বাচ্চারা চিংড়ি মাছ খেতে ভালোবাসে, ও সবজি খায় না, দেখবে সব রকম সবজিতে একটু চিংড়ি মাছ, 2-4টে চিংড়ি মাছ ফেলে দিলে তারা কিন্তু এই চিংড়ি মাছের লোভে বাচ্চাগুলো সবজিগুলো কিন্তু খাওয়া হয়ে যায়। তো সবাইকে বলবো, যাদের বাচ্চারা সবজি খেতে চায় না, চিংড়ি মাছটা ভালোবাসে, তো সবজির মধ্যে চিংড়ি মাছ দিয়ে করে দেওয়ার চেষ্টা করবে, দেখবে ওই চিংড়ি মাছের লোভে ওদের সবজিটাও পেটে যাবে। বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভাজবো আমি। ওর মধ্যে এবার আনাজগুলো দিয়ে দেবো। তো আমি কী কী আনাজ দেবো দেখো, এই যে গাঁটি কচু, শিম আর আলু, এই 3টে সবজি দিয়ে আজকে এই তরকারিটা বানাবো। চলো আনাজগুলো একটু ভাজতে দিই, তারপরে সামান্য কিছু মশলা দেওয়ার আছে ওর মধ্যে। চলো আনাজগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য কিছু মশলা। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দেবো পরিমাণ মতো নুন, আর একটু দেবো লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলার সঙ্গে আনাজটা কষিয়ে নেবো। আমি জল দিয়ে দেবো। গাঁটি কচুটা এত ভালো, এটা কিন্তু সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। চলো এবার জলটা দিয়ে দেবো আনাজটা সেদ্ধ হওয়ার জন্য। খুব চিংড়ি মাছ দিয়ে, গাঁটি কচু দিয়ে, শিম দিয়ে আর আলু দিয়ে তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। তো একটু রস রস মতন নামাবো, নাহলে এটা ঠান্ডা হয়ে গেলে যেটুকু দিয়ে থাকবে গাঁটি কচু কিন্তু ঝোলটা টেনে নেয়। তো চলো এটা নামিয়ে নিয়ে আর কি বসাই তোমাদেরকে দেখাবো। তো আগে এই তরকারিটা আমি নামিয়ে নিই, নামিয়ে তোমাদেরকে দেখাবো আর একটা কি তরকারি বসাবো আমি বা কী করবো। তো চলো আগে এটা নামিয়ে নেওয়া যাক। তো আমি একটা বসাবো তিতর তরকারি। তো তিতর তরকারিটাতেও আমি 2-4টে কিন্তু চিংড়ি মাছ দিয়ে করব, কেন আমার মেয়ে না ভীষণ ঝামেলা করে, তিতো খাবো না, এই খাবো না। চিংড়ি মাছ আছে শুনলে, ওই যে তোমাদের প্রথম দিকেই বললাম, কিছু কিছু ঘরের বাচ্চারা আছে সবজি যেমন খেতে চায় না। তো সেই সবজি যারা খেতে চায় না, যারা চিংড়ি মাছ লাভার হয়, সেই সবজির মধ্যে দেখবে 2-4টে চিংড়ি মাছ ফেলে দিলে সেই বাচ্চাগুলো চিংড়ি মাছের লোভে কিন্তু সবজিটা খেয়ে ফেলে। তো তার মধ্যে আমার মেয়েই রয়েছে। আমার ছেলেটা সব কিছু খেয়ে নেয়, কিন্তু আমার মেয়ের ভীষণ খাওয়ার ঝামেলা, এই খাবো না, ওই খাবো না, এই সবজি খাবো না, ও শুধু মাছ, মাংস, ডিম এইসব দিকে খেতে সবাই ভালোবাসে কম বেশি। শুধু ওর কথাই বলবো না, সব বাচ্চারাই এরম, এখনকার বাচ্চাদের এরমই খাওয়া। তো আমি আজকে তিতর তরকারিটা করবো, তার জন্য আমি উচ্ছেটা একটু ভেজে নেবো তেলে। আগে উচ্ছেটা আগে একটু তেলে ভেজে নিলে কী হয়, তিতোটা কিন্তু কমে যায়। আচ্ছা কী কী দিয়ে তিতর তরকারি করবো তোমরা পুরো ভিডিওটা ফলো করো, তাহলে বুঝতে পারবে আমি তিতর তরকারিটা কী কী দিয়ে করলাম। তো তিতর তরকারির জন্য আমি উচ্ছেটাকে লাল লাল করে একটু ভেজে নামিয়ে নেব। তারপরে একে একে কিন্তু আমি তিতর তরকারিটা কীভাবে কী বসাই বা কীভাবে কী করি তোমরা ভিডিওটা ফলো করলেই বুঝতে পারবে। তো চলো আগে করলাটা বা উচ্ছেটা যাই হোক এটা ভেজে নিয়ে আগে। উচ্ছেটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। উচ্ছেগুলো এবার নামিয়ে নিয়ে আমি কী করে তিতর তরকারিটা বসাই তোমাদেরকে দেখাবো। আগে চলো উচ্ছেটা নামিয়ে নিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে তিতর তরকারিটা কীভাবে কী করি আমি তোমাদেরকে দেখাচ্ছি। আগে এটা নামিয়ে নিই। তো ভেজে নামিয়ে নিলাম তোমরা দেখলে। এবার কিন্তু আমি তিতর তরকারিটা বসাবো।
আমাদের শ্বশুরবাড়িতে দেখেছি তেঁতুর তরকারি মানেই কিন্তু পাঁচফোড়ন দেয়, পাঁচফোড়ন ও পেঁয়াজ ফোড়ন দেয়। তো পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি, আমি একটু দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। চিংড়ি মাছটা ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়েছি, এটা যখন আনাজটা একটু ভাজা হয়ে যাবে তারপরে মিলিয়ে দেবো কী দিয়ে তেঁতুর তরকারি করবো। দেখো এই যে ডাঁটা, আলু আর এই যে বেগুন। তা আগে আমি এই ফোড়নের সঙ্গে ডাঁটা আলুটা দিয়ে একটু ভেজে নেব মশলাটার সঙ্গে। করলাটা, এই উচ্ছেটা তো আগেই ভেজে নামিয়ে নিয়েছি। আর বেগুনটা যেহেতু গলে যাবে, তো বেগুনটা এই আনাজগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পরেই আমি বেগুনটা দেবো। চলো ডাঁটা আলুটা আমি একটু ভাজতে দেবো, তারপরে আমি দেবো বেগুনগুলোকে। তরকারি যেহেতু বেশি ঝাল কিন্তু চলে না, তো আমি 4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দেবো। এখানে দিয়ে দেবো অল্প একটু, ওই যে চিংড়ি মাছ রেখেছিলাম বললাম দেবো, এই চিংড়ি মাছটার সঙ্গে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। এতে কি খেতেও টেস্ট, আর যেসব বাচ্চারা বলে তেতো খাবো না বা সবজি খাবো না, এই চিংড়ি মাছটা যেহেতু ভালোবাসে, এই চিংড়ি মাছের লোভে কিন্তু তরকারিটা খাবে। আমার মেয়ে তো বিশেষ করে খাবে, কার ঘরের বাচ্চাটা এখন যায় না, তবে আমার ঘরের বাচ্চা। আর একটা জিনিস কি, আমাদের মায়েদের মধ্যেই কিন্তু বাচ্চাদের যে পাওনাটা বা চাহিদাটা, আমরা কিন্তু ওদের মুখটাকেই কিন্তু, ওদের ভালোটা দেখেই কিন্তু চলি। এটাই স্বাভাবিক, সব মায়েদের কাছে মায়েরা এটাই আশা করে আমার বাচ্চাটা কোনটা দিয়ে বেশি ভালো খাবে। ওরা না খেলে কি আর আমরা নিজেরা খেতে পারি? এটাই প্রত্যেকটা মায়েরা করে থাকে, আমি একা নয়, প্রত্যেকটা মারা এটাই করে। আমার বাচ্চা যেটা খেতে ভালোবাসে আমি সেটাই করবো। আর আজকাল যার মানুষের রোগবালাই রয়েছে, একটু সবজি খাওয়াটা দরকার আছে। তা বলে সবজিতে কি ভেজাল নেই? আছে, নিশ্চয়ই ভেজাল আছে। এখন আগেকার মতন তো আর খাঁটি জিনিসটা নেই, সব প্রত্যেকটা জিনিসের স্বাদ। তো কী করবো, তবুও বেঁচে থাকার জন্য খেতে হবে। এবারের মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো। এখন থেকে যদি আমরা না খাওয়া শেখাই, ছেলে বলো মেয়ে বলো, পরবর্তীকালে সবার কাছে কিন্তু কথা শুনতে হবে। মেয়ে শ্বশুর বাড়ি গিয়ে কথা শুনবে, আর ছেলে কথা শুনবে তার নিজের বউয়ের কাছে, বলবে তোমার মা কি খাওয়া শেখায়নি? এটাই স্বাভাবিক। জন্য যতটা পারো মায়েদের উচিত প্রত্যেকটা ছেলে মেয়েকে খাওয়া দাওয়া বলো, শিক্ষা দীক্ষা বলো, সমানভাবে। আমরা সব মায়েরাই, বাবা মারাই চেষ্টা করে প্রত্যেকটা ছেলে মেয়েকে ভালো করে মানুষ করা, কিন্তু এই যে এখনকার পরিবেশ, চারিদিকে যা নোংরা কালচার তৈরি হয়ে গেছে, একটা বাচ্চা ভালো থাকলেও আরেকটা বাচ্চা ভালো থাকতে দেয় না। সমাজ, পরিবেশ সব কিছুটা মানিয়ে নিয়েই চলতে হয়। এটাতে কিন্তু তেঁতুর তরকারি তো আমি 4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি, এতে কিন্তু কোনো রকমের গুঁড়ো লঙ্কাটা আমি দেবো না। জাস্ট তেঁতুরটা একটু নুন আর হলুদ দিয়ে মিশিয়ে জল দিয়ে দেবো আনাজগুলো সিদ্ধ হওয়ার জন্য। এবার ভেজে রাখা করলাগুলো কিন্তু আমি মিলিয়ে দেবো। সামান্য কিছু একটু বললাম, ওই যে নুন হলুদ দেবো, এই পরিমাণ মতন দিলাম নুন, আর একটু দেবো হলুদ, অল্প একটু জল দেবো মশলাটা মেশানোর জন্য।
তেঁতুর তরকারি মশলাকে এই সবজিগুলো কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার জলটা দিয়ে দেবো সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, আমার কিন্তু তেঁতুর তরকারি হয়ে গেছে, তাহলে কিন্তু আমার পুরো রান্নাটাই কমপ্লিট হয়ে গেল। এবার সব নামিয়ে নিয়ে সবাইকে দুপুরের খেতে দেবো কিন্তু। তো দেখো তাহলে আজকের আমার দুপুরের মেনু কী রইল। এখানে চিংড়ি মাছ দিয়ে, করলা দিয়ে একটা তেঁতুর তরকারি, বেগুন আলু ডাঁটা দিয়ে, আর এখানে যে বোয়াল মাছের কালিয়া, আর এই যে চিংড়ি মাছ দিয়ে গাটি কচু দিয়ে শিম দিয়ে একটা সবজি দিয়ে একটা তরকারি। তো আমার এই তিনটে রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। আর কোন তরকারিতে কি ফোড়ন, কি ভুল, কি ঠিক সেটাও জানিও। তো চলো আজকের ভিডিও এই অবধি। নেক্সট ভিডিওতে চেষ্টা করব রান্নার কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে। তো চলো টাটা।